কদমতলার ঘটনা প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার। সেই ঘটনার প্রেক্ষিতে আজ আগরতলায় বসে বা রাজ্যের অন্যত্র বসে রাজনৈতিক দলের প্রতিনিধিরা, নেতৃত্ব, মন্ত্রীরা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আগরতলায় প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কমন একটি কথা প্রত্যেকেই বলেছেন, সেটা হলো এই যে হ্যাঁ, শান্তি ফিরে আসুক। সেদিক থেকে শান্তি ফিরে আসুক বার্তায় আমরাও আজ এই অনুষ্ঠান করলাম। আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া গ্রহণ করব। শুরুতেই বলি, অবশ্যই আপনারা যে কথাগুলো বলবেন এই কথাগুলো সকলে শুনতে পারবেন, সকলে মান্যতা দেবেন এবং সকলের কাছে গ্রহণযোগ্য হবে এমনভাবেই বলবেন। কাউকে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি আক্রমণ এবং কোনো সম্প্রদায়কে আক্রমণ করে এই অনুষ্ঠানে কথা বলবেন না, শুরুতে অনুরোধ রইল। আরও অনুরোধ রইল, ব্যক্তিগতভাবে আপনার কোনো বক্তব্য থাকতে পারে, এগুলো অন্য মাধ্যমে বলবেন, আমাদের এই অনুষ্ঠানে বলবেন না। সেই অনুরোধটুকু করেছি এই কারণে, কারণ অনেকে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চান। এবং আরও একটি অনুরোধ শুরুতেই করছি, খুব কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, কারণ আপনার জন্য এত অতিরিক্ত সময় বরাদ্দ করা সম্ভব নয়। আপনি কম সময়ের মধ্যে মূল বক্তব্য রাখবেন, আরও অনেকের বক্তব্য আপনি শুনবেন, আরও অনেককে বক্তব্য রাখতে সাহায্য করবেন। সর্বোপরি যে ঘটনাটি ঘটেছে, ঘটনা সম্পর্কে আপনারা প্রায় প্রত্যেকেই পরিষ্কার হয়ে গেছেন, সংবাদ মাধ্যমে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে এবং এই ঘটনার পর পুলিশের পদস্থ আধিকারিকরা সেখানে গেছেন, সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং প্রত্যেকেই সেখান থেকে তাদের মতন করে মতামত দিয়েছেন। আজ দুপুরে বিজেপির প্রদেশ কার্যালয়ে কুশাভা ভবনে আহুত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি কয়েকটি বিষয়ের মধ্যে বলেছেন, এই ঘটনায় যারাই যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে কাউকে সেখানে ছাড় দেওয়া হবে না, কেউ রেহাই পাবেন না, প্রত্যেকের বিরুদ্ধে সেখানে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, বলছিলাম আপনাদের প্রোগ্রাম আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি। আসছে না? না না না। আচ্ছা, আমরা দেখছি। একটু দেখুন। এবং এটা তো একটা ঘটনা যে এই ঘটনা যখন ঘটলো তার আগে পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা, ঘটনা ঘটার সময় পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এবং তারপর পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এই সম্পর্কে প্রত্যেকে জানতে চান। পুলিশ কি প্রথম থেকে কড়া মনোভাব পোষণ করেছেন, কড়া অবস্থান নিয়েছেন, নাকি পুলিশেরও সেখানে ঘাটতি ছিল? আবার কেউ কেউ বলবেন যে এই ঘটনা জানাজানি হতে পুলিশ প্রথম থেকে পদক্ষেপ গ্রহণ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের যোগ্য ভূমিকা ছিল। নমস্কার, কে বলছেন? আমি চরিনা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, আজকে আপনার স্ক্রিনে যা দেখলাম কদমতলার ঘটনা, তবে আমি মনে করি এই ক্লাব কর্তৃপক্ষ এবং সার্বজনীয় পূজার কমিটি দ্বারা সরকার অন্ততকে পূজার চাঁদা তোলাটা নিষিদ্ধ করার দরকার ছিল। কারণ এই পূজার চাঁদা লিয়া সারা ত্রিপুরাজ্যে কোনো না কোনোখানে একটা না একটা ঘটনা ঘটে। আমরা যেখানে যাই কাজ করতে গেলেও চাঁদা দিতে হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কিভান যে চলাম, এবার যদি পূজার চাঁদা লেগে সারা ত্রিপুরাজ্যে গাড়ি নিয়ে রওনা দিলে, যদি আজকে এখান থেকে রওনা দেয় দুপুর যাওয়া তোমাকে যতটা পূজা পড়ে সবটি পূজা তুই চাঁদার জন্য জুলুম। এই মুখ্যমন্ত্রীর কথায় আর আসলে চাঁদার যে ব্যবহারে তা কিন্তু আসলে কোনো দিকে মিল নেই। আমরা অনুরোধ করব অন্তত এই চাঁদা জুলুমের থেকে বিরত থাকার জন্য প্রত্যেকটি ক্লাব এবং সার্বজনীয় পূজা কর্তৃপক্ষ যারা ইচ্ছা হবে দিবে, আর যারা ইচ্ছা না হবে না দিবে। এতে কারোর সাথে দুর্ব্যবহার করে, যদি কোনো ক্লাব দুর্ব্যবহার করে, কোনো সার্বজনীয় পূজার দুর্ব্যবহার করে তার রিপোর্ট আই, তাহলে সেই পূজাটা প্রশাসন যাতে ব্যান করে, তাও দেশের শান্তি বজায় থাকুক, অতটুকুই অনুরোধ রাখব। আমরা আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, পিসিসি সভাপতি আশিস কুমার সাহা এবং বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বক্তব্যের অংশবিশেষ অবশ্যই শুনবো, আপনাদের কথা শুনবো। এবং এই অনুষ্ঠানে আপনারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কথা বলছেন, বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো উত্থাপন করেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, বলছিলাম বাংলাদেশে যখন প্রধান ছিল তখন ওনার প্রশাসন ওনার পক্ষে কাজ করেনি, ঠিক ত্রিপুরার প্রশাসন ত্রিপুরা সরকারের পক্ষ নিয়ে কাজ করছে না। প্রশাসন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দিচ্ছেন, শুধু একমাত্র মুখ্যমন্ত্রীকে বলতে প্রয়োজন। হয়তো মুখ্যমন্ত্রী একটা গাবলিতে আছেন, জানি না উনি হয়তো প্রশাসন চালাতে পারছেন কি না পাচ্ছেন না। সেম টু সেম বাংলাদেশের প্রশাসন আর ত্রিপুরা প্রশাসন সেম ক্যাটাগরি যাচ্ছে।
মানে সরকারের সাথে পড়াশোনা কোনো যাতে মিল মতন হচ্ছে আর কি। যেমন বাংলাদেশের সরকার শেখ হাসিনা সাথে পড়াশোনা কোনো মিল নেই। উনি বলছেন মারো, মারছেন। উনি বলছেন আপনি পালিয়ে যান, পালিয়ে যাচ্ছেন। ঠিক বিব্রত এরকমই হচ্ছে, মানে প্রশাসন আর মুখ্যমন্ত্রীর সাথে কোনো তাল নেই। হয়তো ওনাকে ছোট করার জন্য হচ্ছে, বা উনি জীবনে চালাতে পারছেন না, এটাই হতে পারে। কিন্তু সেম ক্যাটাগরি বাংলাদেশের মধ্যে হচ্ছে। নাহলে পূজার মৌসুমে এত বড় একটা গন্ডগোল হবে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দির উদ্বোধন করছেন, আর এখানে আপনার বাড়িঘর ভাঙছেন, দোকান ভাঙছেন, আগুন দিয়ে পুরানো হচ্ছে। সব তো পুলিশের সামনে হচ্ছে না। এখান থেকে বলা আর কি, বাংলাদেশ আর ত্রিপুরাতে সেম টু সেম পড়াশোনা লেভেলে কাজ হচ্ছে। মানে সরকারের দিকে পড়াশোনার দিকে, সরকারের সাথে পড়াশোনার কোনো মিল নেই, তাই এটা গন্ডগোল হচ্ছে। আপনি বলুন, গন্ডাছড়া বলুন, আর কালকে ঘটনা এটা বলুন, সেম টু সেম, এখানে ভাগ করার কিছু নেই। নমস্কার, কে বলছেন? নমস্কার। আজকে তো মেসেজটা আসবে, আজকে বিষয়টা তো পাইলাম না। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, টিভি 24। হ্যাঁ বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি সাদা জুলুম নিয়ে এত বড় একটা ঘটনা ঘটলো, কিন্তু হ্যাঁ তা এটা ঠিকই অন্যায়জনক। কিন্তু আসাম থেকে মুসলিমরা এসে ধর্মনগরে যে দোকানপাটটি লুটপাট করলো, আগুন সংযোগ করলো, তাদেরকেও অ্যারেস্ট করা দরকার। অতি সত্ত্বে তাদেরকে অ্যারেস্ট করা দরকার। অন্যায় একজন করেছে, কিন্তু হিন্দুর বাড়ি ঘরে ঢুকে একটি মেয়েকে দেখলাম চিল্লাপাল্লা করতে, ওনাকে মারলো, একজন বয়স্ক মহিলাকে মারলো। কিন্তু এত বড় সাহস তাদেরকে কে দিয়েছে? ভারতবর্ষ আমাদের, যেসব কিছু মুসলিম আছে, সব মুসলিম না, কিছু কিছু মুসলিম আছে ভারতবর্ষটাকে নষ্ট করতে চায় তারা। আমাদের বাংলাদেশের কি অবস্থা, হিন্দুদেরকে মায়েরে পিটে একবারে লাশ গুম করে দিচ্ছে। কিন্তু আজকে আমাদের ভারতবর্ষে এরকম হবে, এটা তো মানা যায় না। তার জন্য বলছি, যেসব মুসলিমরা আছেন যে সন্ত্রাস করতে চান, কিন্তু আপনারা এই দেশের নাগরিক না। আপনাদের জন্য বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, আপনারা ওই দেশে চলে যান। আপনারা আমাদেরকে শান্তিতে রাখতে দিচ্ছেন না, তার জন্য আপনারা চলে যান। আপনাদের জন্য দিয়েছে দুটি দেশ, বাংলাদেশ আর পাকিস্তান, যান। আর বিশেষ করে আমি মুখ্যমন্ত্রী মানিসাকে বলছি, আপনি যদি সুন্দরভাবে দেশটাকে, ত্রিপুরা রাজ্যটাকে না চালাতে পারেন, তাহলে আপনি মুখ্যমন্ত্রী কিসের জন্য এসেছেন? আপনি ছেড়ে দেন মুখ্যমন্ত্রী পদ। গন্ডা ছাড়া আমাদের হিন্দু দুর্গা উৎসব হচ্ছে না। আপনি কি দেশ চালাচ্ছেন, কি রাজ্য চালাচ্ছেন? আপনি ছেড়ে দেন। আপনার নামে কলঙ্ক, সারা ত্রিপুরা রাজ্যের কলঙ্ক। আজকে দেখলাম এই রানীবাজারও আমাদের মূর্তি ভেঙে দিয়েছে। এত বড় সাহস হয়ে গেল মুসলিমদের। সব মুসলিমকে বলছি না আমি, কিছু কিছু মুসলিম আছে তারা সমাজ নষ্ট করে, কতগুলি দোকান নষ্ট করলো, মা বোনদের উপরে হাত উঠেছে, একজন পুলিশ মহিলাকে মারলো, তাদেরকে অ্যারেস্ট করা হোক। আর যে বাইরা হিন্দুরা অ্যারেস্ট হয়েছে, তাহলে তারা কেন অ্যারেস্ট হবে না? তাদেরকে অ্যারেস্ট করা হোক। নমস্কার দাদা। একটা অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে, এটা নানান ভাবে, কোথাও সামাজিক ভাবে, কোথাও রাজনৈতিক ভাবে এই চেষ্টাগুলি চলছে। কারণ অনেকেই রাজ্য সরকারের বেশ কিছু সিদ্ধান্তে প্রমাদ গুনতে শুরু করেছেন। ফলে
তারা এই একটা অস্থির বাতাবরণ তৈরি করতে চাইছেন, যাতে সরকার নমস্কার, কে বলছেন? বা প্রশাসন। নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে হ্যাঁ, যে বলুন। বিষয়টা শান্তি ফিরে আসুক। আসলে দেখেন, এই ত্রিপুরা রাজ্যে এই সরকার আসার পর থেকে কিন্তু অশান্তি সৃষ্টি হয়ে রয়ে গেল, কিন্তু কারণ কোনো না কোনো এই জাতি সেই জাতি কোনো না কোনো ভাবে লেগে রয়েছে। কিন্তু সেটা সবচেয়ে রাজ্যের প্রশাসন এবং রাজ্যের যে সরকার চালাচ্ছে তাদের ব্যর্থতা। কারণ আমরা দেখলাম কিছুদিন আগে একটা রানীর বাজার একটা ঘটনা ঘটে গেল, কদমতলাতে ঘটে গেল, কোথাও না কোথাও ঘটে যাচ্ছে, কিন্তু প্রশাসন কোথায় রয়েছে, কোথায়? আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কদমতলার বিষয়টা কিন্তু সকাল থেকে কিন্তু রাত সূচনা সৃষ্টি হয়েছে, কিন্তু প্রশাসন সেখানে যদি পদক্ষেপ গ্রহণ করতো তাহলে এই কদমতলা আজকে যে দুইটা সম্প্রদায়ের মধ্যে সেটা গন্ডগোলটা বাধা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে প্রশাসন ভূমিকা গ্রহণ করলে কিন্তু এই ঘটনাটা এত প্রসারিত হলো না, একটা জায়গার মধ্যে নিয়ন্ত্রণ থাকলো হলে। কিন্তু আসলে মূল বিষয় সারা ত্রিপুরা রাজ্যে এভাবে চলছে। আমরা দেখলাম আবার এই রাজ্যের সরকারের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য কিন্তু সাংবাদিক সম্মেলন করে কথা বলেছেন, দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না, সরকারকে কালিমালিপ্ত করার জন্য চলছে। কিন্তু আসলে তাদের কথাটা এই ধরনের, সরকারকে কে কালিমালিপ্ত করছে, সরকারকে কে কালিমালিপ্ত করার জন্য চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করা হোক, যারা উচ্ছৃঙ্খলতা করছে তাদেরকে চিহ্নিত করা হোক, যারা দুষ্কৃতিকারী ত্রিপুরা রাজ্যে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক। এ রাজ্যে যদি সারা ত্রিপুরায় যদি দুষ্কৃতি যদি বেরিয়ে যায় তাহলে ত্রিপুরা রাজ্যের সরকার প্রশাসন কি করে চালাবে? ত্রিপুরা রাজ্যে এখন মানে উগ্রপন্থার কোনো কিছু না। যদি ত্রিপুরা রাজ্যে যদি উগ্রপন্থা যেভাবে ছিল এই সরকারের আমলে যদি থাকতো তাহলে তো নিয়ন্ত্রণ করা বড় মুশকিল হয়ে যাওয়ার থাকলো হইলে, কিন্তু সাধারণ দুষ্কৃতিকারী নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আসলে তাদের কথার কাজে সমান নেই, কারণ অশান্তি যদি থাকে, কারণ সারা ত্রিপুরা যে সমৃদ্ধ ত্রিপুরা ছিল, শান্তি ত্রিপুরা ছিল, কিন্তু একটা বিভাজনের সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা চাই প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর এই প্রতি এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত করে এবং দোষীদের সাব্যস্ত করে দোষীদের কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে। এই যে যাদের অর্থনীতি চুরমার হয়ে গেল তাদের তো আর দাঁড়াতে পারবে না, হোক মুসলিম, হোক হিন্দু, হোক বুদ্ধ, হোক খ্রিস্টান, কিন্তু কোন সম্প্রদায়ে ছোট না, সবাই সবার মতন। কিন্তু যদি অর্থনৈতিক সংকটে হয়ে যায় তাহলে সে দাঁড়ানো একটা মুশকিল হয়ে যাবে। কারণ সরকারের এই যে ভাবমূর্তি, কারণ ঘটনার পরে যদি পুলিশ নামে দিয়ে টিএসএর নামে দিয়ে ফ্ল্যাগ মার্চ করছি, রুট মার্চ করছি, কিন্তু সেটা তো কোনো নিয়ন্ত্রণে আসবে না। দোষীদেরকে গ্রেপ্তার করুক, অ্যারেস্ট করা হোক, তাদের লোকাবেদে হোক, তাহলে ত্রিপুরা রাজ্যের শান্তিটা ফিরে আসবে। না হলে ত্রিপুরা রাজ্যের শান্তি এইভাবে চলে যাবে। আমরা প্রশাসনের কাছে বিনম্রভাবে আবেদন করব সারা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যাতে প্রশাসন কঠোরভাবে ভূমিকা গ্রহণ করে, যেভাবে ট্রাফিক ইউনিটকে মানে অফিসারকে যেভাবে অপমান করার পরে সাথে সাথে গ্রেপ্তার করেছে, আমরা দেখলাম টাইগার বিড়াল হয়ে গেল, ক্ষমা থেকে মাপ চাওয়ার চেষ্টা করছে। এইভাবে যদি প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে তাহলে ত্রিপুরা রাজ্যে কোনো দুষ্কৃতিকারী থাকবে না, এই ত্রিপুরা রাজ্যে শান্তি, ত্রিপুরা একদম শান্তি থাকবে। সেটা আমরা PB24 মাধ্যমে বলতে চাই। তাদেরকে কঠোর শাস্তি ব্যবস্থা করা হোক, যাতে আগামী দিন এই ধরনের কোন সাম্প্রদায়িক কোন যাতে মানে সম্প্রদায়ের মধ্যে যাতে গন্ডগোলটা না বাঁধতে পারে তার দিকে সরকার কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সেটা আমরা PB24 মাধ্যমে আবেদন করতে পারবো। সবটাই বিষয় আমরা প্রশাসনের উপর এবং সরকারের উপরে নির্ভর করব। এটি আমরা PB24 মাধ্যমে প্রশাসনের যারা বিশেষ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলছিলাম শান্তি ফিরে আসুক, যেটা আপনাদের আজকে দেখাচ্ছেন, অ্যাকচুয়ালি এটা দরকার আছে। শান্তি যদি না ফিরে আসে, একটা আমাদের হিন্দু সমাজের মধ্যে যে একটা দুর্গোৎসব চলে আসছে, এই উৎসবটার মধ্যে শান্তি ফিরে আসলে সবার এই উৎসবটা সুন্দর হয়ে কাটবে, সবার জন্য ভালো হবে। ত্রিপুরা যেটা শান্তি যদি থাকে, আসলে দাদা দেখুন, আপনাদেরকে আমরা বলছি শান্তি কিভাবে ফিরে আসবে। এই যে একটা সরকার চলছে, এক বিশেষ সরকার, সেটা হলো একদম গুন্ডারাজের সরকার। আমরা এই 6 বছর ধরে দেখছি শুধু কি এই যে গন্ডা করা আর কি কয় আপনার এই যে গত কিছুদিন আগে যেটা উত্তর ত্রিপুরা হলো, এই যে দুইটা জায়গা সীমাবদ্ধ না, সারা ত্রিপুরার যে বিভিন্ন রকমের গন্ডগোল চলছে। পূজার চাঁদাটা হলো একটা ছলনা। পূজার চাঁদা 1 বছর নেই, আজকাল 6টা বছর ধরে যারা বিরোধী এরা আছেন, বিরোধীর পক্ষের লোক আছেন, তাদের কাছ থেকে চাঁদা বেশি বেশি করে নিয়ে তারা পূজা করছে।
নিজেদের পকেট বাড়ি করছে, তারা লুটতরাজ করছে। হয়তো মানুষ ডরে বয়ে প্রথম প্রথম দিয়েছে, এখন তো মানুষ একটু প্রতিবাদ করছে। কতদিন থেকে? প্রথম 6টা বছর দিয়েছে। প্রতিবাদ করলে তো ঝগড়াটা হয়, এটার জন্য এখন ঘটনাগুলি এরকম হচ্ছে। তো এগুলি আসলে দরকার। এগুলি কিন্তু দায়ী কিন্তু মুখ্যমন্ত্রী। আমরা মুখ্যমন্ত্রী যতটুকু ভালো মনে করছি ততটুকু ভালো নয়। তাই নিয়ে বলতে পারবেন না একটার সুষ্ঠু বিচার করেছে। তাইনের আমলের বিচার ওই করে নাই। আর বিপ্লব দেব থাকতে তখন বিচার না করে উনি তো স্বর্গে চলে গেছেন। আর উনি যে 1.5 বছরে আছেন, 1.5 বছরে আসলে একটা বিচার কি করেছে মানিকটা? আরে 6 বছরের মধ্যে আগে তো উনি বিরোধী দলের সভাপতি ছিলেন, কি করতে পারতেন? তাই তো বিজেপি দলের সভাপতি আসছেন, সভাপতি করে মুখ্যমন্ত্রী উন্নীত হলেন। উন্নীত কাকে করলেন? আসলে আমরা যা দেখলাম বিজেপি দলটার মধ্যেই এমন ধরনের গুন্ডা, যাদের মানে বিরোধী বলতে আপনার সিপিএম এবং কংগ্রেস থেকে যেটি নাখাস্তা লোক, যেটি খারাপ লোক, তারাই কিন্তু বিজেপির মধ্যে গিয়েছে। তারাই কিন্তু আরো অনেক বিগত দিনগুলিতে গন্ডগোল করতো। তারা এইগুলিকে স্থান দিয়ে দিয়ে এমন একটা জায়গা নিয়ে পৌঁছে ত্রিপুরাটাকে একদম অশান্ত করেছে। সেটার জন্য দরকার হবে প্রত্যেকটি মানুষের আন্দোলন। শুধু একজন না, শুধু সরকার পারবে না, শুধু পুলিশ পারবে না, প্রত্যেকটি গ্রামে বন্দরে সব জায়গার মধ্যে এই বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন যদি না গড়ে তোলে তাহলে ত্রিপুরা রাজ্যে শান্তি কখনোই ফিরে আসবে না। এই যে পরপর 3টি ঘটনা হয়ে গেল এই 2.5 মাসের মধ্যে, সারা ত্রিপুরার যে সুবুদ্ধি সম্পন্ন মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমি এবং আমার পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এবং আমাদের পার্টি এবং ব্যক্তিগতভাবে আমার আপিল সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই যে পরিবেশকে ঘোলাটে করার জন্য উৎসবের এই মরশুমে এভাবে মুষ্টিমেয় কিছু লোকের অনভিপ্রেত ভূমিকার জন্য যে গোটা রাজ্যবাসীকে যে উদ্বেগের পথে ঠেলে দিচ্ছে, এ থেকে যারা এই সমস্ত ঘটনা করছেন তারা বিরত হন। আর এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা এগিয়ে আসুন, এই অনভিপ্রেত ঘটনাবলী যাতে আর একটাও না হয় এটাকে বিরত করার জন্য, এটাকে রোখার জন্য। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, যদিও এই মুহূর্তে এটা বলা ঠিক সেরকম সমীচীন হবে না, তবুও আমি ছোট্ট করে বলতে চাইছি কেন এগুলি ঘটনা। এটা কোনো দুর্ঘটনা জনিত কারণে এগুলি হচ্ছে বা হয়েছে এটা মনে করার কারণ নেই। জল ফুটালে পরে বাষ্প হয়, কিন্তু 99 ডিগ্রি সেলসিয়াস অবধি জলকে ফুটালে পরে খুবই মানে তার কলকল শব্দ হয়। 100 ডিগ্রি না যাওয়া অবধি বাষ্প হয় না। এই যে চলতি ঘটনা বলেও হঠাৎ করে এই ঘটনাগুলি হচ্ছে না। বিগত 6.5 বছর ধরে এই রাজ্যের সরকারের যে অপশাসন, সমস্ত ক্ষেত্রে তাদের যে ব্যর্থতা এবং জনবিরোধী এদের কার্যকলাপ, তারই ফলশ্রুতি হল এই দুর্ঘটনাগুলি। যে সমাজ বিরোধী বা বিভিন্ন ক্ষেত্রেতে অসাংবিধানিক কিছু শক্তি যারা পঞ্চায়েত চালাচ্ছে, পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, তারাই থানা কন্ট্রোল করছে, তারাই পিডব্লিউডি অফিস কন্ট্রোল করছে, তারাই মহাকারণে বসে সমস্ত অবৈধ কার্যকলাপ লিপ্ত হচ্ছে। এবং এগুলো কি করে সম্ভব?
সরকারের কর্তা ব্যক্তিদের তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে তো এগুলি করছে, এটা তাদের নজরের বাইরে করতে পারছেন তা নয়। এই নয় যে দেখছেন, হ্যাঁ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে খুব ভালো ভালো কথা বলেন, আমরা এর জন্য তাকে ধন্যবাদও জানাই যে না জবরদস্তি করে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেব না, কোনো অফিস কাছারিতে অন্যায় কাজ হতে দেব না। ভালো কথা, বরঞ্চ আমরা বলি, বিধানসভার ভেতরেও বলেছি, বাইরেও বলি, মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সাথে আমরাও গলা মেলাবো। কিন্তু একই সাথে আপনি আপনার প্রশাসনকে, বিশেষ করে পুলিশকে আপনার এই মুখনিসৃত এই বক্তব্যগুলো কার্যকরী করার জন্য সক্রিয় হতে বলুন। এটা হচ্ছে না। বাইক বাহিনীর যুবকরা প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা বাইক বাহিনী, পুলিশের চামড়া ছুলে নেব, কেউ আমাদের কাজে বাধা দিতে পারবে না। তারাই গাড়ি থামিয়ে জবরদস্তি করে কোনো বাড়িতে ঢুকে, কোনো দোকানে ঢুকে তাদের ইচ্ছে মতো চাঁদা তুলছে, বাধ্য দিতে হচ্ছে। এদেরকে না দিলেই পরে গন্ডগোল হয়ে যাচ্ছে। এইভাবেই গন্ডাছড়াতে আনন্দ মেলা, এখানেও এই জাতীয় এই অংশের লোকেরা জড়িত, প্রশাসনের এবং শাসক দলের তাদের দৃষ্টিগোচরের মধ্যেই। কদম তলাতেও তাই হয়েছে তাদের দিকে। পুলিশ যদি সময় মতো ভূমিকা পালন করত, গন্ডাছড়া, কৈত্রাবাড়ি, কদমতলা কোথাও এই ঘটনাগুলি হয় না। এই উৎসবের মুখে শত শত পরিবারের ধন সম্পত্তি ধ্বংস হয় না, অশান্তি তৈরি হয় না, গতকাল একটা নিরীহ ব্যক্তির জীবন শেষ হয়ে যায় না। যাই হোক, আমি তারপরও বলবো এই মুহূর্তে এটা দোষারোপ করার সময় না। এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসে শান্তি কায়েম করে কিভাবে এই উৎসব এবং আমার জীবনযাত্রা আবার সুন্দরভাবে চলতে পারে ব্যবস্থা করার। আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করব, আপনার দুইজন মন্ত্রিসভার দুইজন সদস্য, নাম ধরেই বলছি, সুধাংশু দাস, এর আগে একবার কৈত্রাবাড়ি ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে এরকম যে অযাচিত পরিস্থিতিতে গিয়ে সারা ত্রিপুরার মানুষের কাছে, এটাই তো বলছি, তাদের যে অপদার্থতা, ব্যর্থতা, এটাকে ঢাকার জন্যই এই সমস্ত ঘটনার যে পুনরাবৃত্তি করছে। আর এরাই বিরোধীদের দিকে আঙুল তুলছে। এটাই তো দুর্ভাগ্যের ঘটনা। যে এ থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, সমস্ত সৌবুদ্ধি সম্পন্ন মানুষ উচ্চার হন, অথবা ত্রিপুরাজ্য ছারখার হয়ে যাবে। আজকে সেই পথেই তারা ঠেলে দিচ্ছে। এটা না হোক, আমরা এটা চাই না। শান্তি কায়েম করে কিভাবে এই উৎসব এবং আমার জীবনযাত্রা আবার সুন্দরভাবে চলতে পারে ব্যবস্থা করার। আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করব, আপনার দুইজন মন্ত্রিসভার দুইজন সদস্য, নাম ধরেই বলছি, সুধাংশু দাস, এর আগে একবার কৈত্রাবাড়ি ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে এরকম যে অযাচিত পরিস্থিতিতে গিয়ে সারা ত্রিপুরার মানুষের কাছে বর্ষিত হওয়ার পরও এই ভদ্রলোকের বিন্দুমাত্র শিক্ষা নেই। এখন এই যে উত্তেজনার পর মুহূর্তে সরাসরি কদমতলা কথা না বললেও তিনি গোটা ত্রিপুরাজ্যের মধ্যেই একটা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ানোর জন্য সেরকম ভাবে ফেসবুক পোস্ট দিচ্ছেন।
আর একজন মন্ত্রী টিঙ্কু রায় একই কায়দায় তিনিও সুধাংশু দাসের সাথে এই পথে কে কার চাইতে বেশি জনগণকে উস্কে দিতে পারে এই প্রতিযোগিতায় নেমেছেন। আমি খুব হাত জোর করে করজোর করে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তাদের দলের সভাপতির কাছেও, আপনাদের এই সদস্যদের মুখ বন্ধ করান একটু। আপনারা সরকার চালাচ্ছেন, আজই আপনাদেরকে ধৈর্য শেখাতে হবে। আপনাদেরকে শান্তি আনার জন্য সামনে গিয়ে দাঁড়াতে হবে, না দাঁড়িয়ে উল্টু আপনারাই সেই শান্তি ভগ্ন করার এই হাতিয়ার হিসেবে পরিণত হবেন না, জনগণ মাফ করবে না। যাই হোক, আমি এটুকুই বলতে চাই, এই মুহূর্তে শান্তি, সম্প্রীতি এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যাতে আমরা সবাই সুন্দরভাবে করতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় প্রয়োজন এই সময়তে। এই ক্ষেত্রে সমস্ত সৌবুদ্ধি সম্পন্ন মানুষ তার সাথে একতাবদ্ধ হয়ে সরকার সেই পরিস্থিতি নিয়ে আসার জন্য সে ভূমিকা পালন করুন, এটাই আমার আবেদন থাকবে। আপনারা শুনলেন বিরোধী দলনেতার কি বক্তব্য। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আপনাদের কথা শোনা যাচ্ছে না, মানে রিসিভও করছেন না। একটু আমরা দেখেছি, এখন কি শোনা যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু আপনার যে চ্যানেল থেকে পরিচালনা করেন, সম্প্রচার করেন, এগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনার জানতে চাইছিলাম যে আমরা চেষ্টা করেছি কিছুটা, আপনার কথা বলুন। বলছিলাম কদমতলা বিষয়, কদমতলা আমি গিয়েছিলাম তরুণনগর, এদিকে টোটাল সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ। তো আমি এখন দলাই জেলাতে আছি। তো এগুলোই জানতে চাইছিলাম, অনল রায় চৌধুরী উনার ব্যাপারে কি চাপলেন। তো এখন আমাদের যে বন্ধু বান্ধব ওনাদের থেকে তথ্য অনুযায়ী নিয়েছি, এগুলো আপনাদেরকে বলবো না। ওইসব তথ্য জানার জন্য বলছিলাম। আপনারা তো রেজিস্টার সংবাদ মাধ্যম, আপনাদের প্রতিনিধি আছে কদমতলা, চুরাইবাড়ি, অনেক জায়গায়, ওইগুলি জানার জন্য আপনাদেরকে একটু কল করেছিলাম দাদা। কিন্তু দেখুন, দুর্গাপূজা, দুর্গোৎসব, যে কোনো সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আছে, কিন্তু ইন্টারনেটটা কেন বন্ধ করে দিল? এই মানিক শাহ কি উনি কি লেখাপড়া করেছেন? উনি কি পাগল নাকি? নেট বন্ধ করলে কত টাকা, কত কোটি টাকা মানে পাবলিকের নষ্ট হয়, এগুলি উনি জানেন। দাদা ডাক্তার হয়ে এগুলি করছেন যে আমরা তো বছরে ৩৬৯৯ টাকা দিয়ে একবার রিচার্জ করি, ২টা-৩টা মোবাইল থাকে। ওই যে নেটটা অফ করে দিল, এই টাকাগুলো আমি পাবো হোক যে কোনো বেসরকারি কোম্পানি। এগুলি পাগলামি কেন? মানে এটা শোনাবার জন্য আমি বলবো যে প্রশাসন, জেলা প্রশাসন, স্বরাষ্ট্র প্রশাসন, ওনারা দুর্বল হলে পুরোই নেট বন্ধ করে দিয়েছে। এরকম হলে যারা ভুক্তভোগী বলতে আমরা ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেটের টাকাগুলো যেন এই উত্তর ত্রিপুরা জেলা ডিএম, মহকুমা শাসক, ওনারা যেন ভর্তুকি দিয়ে দেয়। আমি আমার ২-৩টা মোবাইল আছে, আমি বাৎসরিক ভাবে রিচার্জ করে দিই। তো এই টাকাগুলো কে দিবে? ওই ডিএম দিবে না ডিএম এর চিফ সেক্রেটারি দিবে না ওই মানিক শাহ দিবে? এগুলি আমি আপনাদের মাধ্যমে মানিক শাহকে বলছি, তাদের ডাক্তারকে। ফাইজলামি আগে ছিল, এখনো ফাইজলামি চলছে। কিছু হলেই মানে প্রশাসনিক দুর্বলতা দেখার জন্য নেট অফ করে দেব। আরে এগুলো কি? প্রশাসন দুর্বল হলে তুই নেট ডেকে দিয়ে দে। প্রশাসন যখন দুর্বল থাকবে তখন ওই শুনলাম কুমারঘাট, রাধানগর থেকে আসাম রাইফেল অত ৬-৭০০ আসাম রাইফেল পাঠিয়েছে। উনি কি মুখ্যমন্ত্রী মানে সে কি করছেন না কেন? উনি পদত্যাগ করতে পারছেন না কেন?
শুনলাম অনেক হতাহত হয়েছে। মমতা ব্যানার্জির জন্য দেখলাম ল্যাংটা হইয়া নাচে। তো মানিক সাহাকে কেন, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে কেন? মাধ্যমটা আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করি, লাইভ অনুষ্ঠান, আপনি এমন কথা বলবেন অন্য মাধ্যমে বলুন, আপনার কোনো মাধ্যমে বলুন, আমাদের মাধ্যমে যখন কথা বলবেন অবশ্যই শালীনতা বজায় রেখে কথা বলবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম শান্তি ফিরে আসুক। আসলে আমরা মানব জাতি, আমরা তো শান্তি চাই। সাদা পায়রা উড়াই শান্তির জন্য। আমরা চাই যুদ্ধ নয়, শান্তি চাই। তা আজকের যে ঘটনাটা, এই যে নবেন্দ্র বাবু একদম পরিষ্কার বলে দিলেন, সেগুলো তো ঘটনা। নবেন্দ্র বাবু আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাই আর কি, উনি প্রেস মিট করে বলে দিয়েছেন কন্ডাছড়া দুষ্কৃতিকারী, কতুরাবাড়ি দুষ্কৃতিকারী, আজকে গতকালকে আপনার কদমতলা। তো প্রশাসনে কে আছে? স্বরাষ্ট্র দপ্তরটা কার হাতে? আপনি কেন সাংবাদিক সম্মেলনে অন্যদের দোষ চাপাচ্ছেন? আপনি যদি মনে করেন 1 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করতে পারেন, আপনার তো এই রাইট আছে। কারণ যেহেতু আপনার হাতে প্রশাসন, আপনি শুধু শুধু ওই মিডিয়ার সামনে বসে মিডিয়াকে পোজ দিচ্ছেন না। এটা শান্তির জন্য দিচ্ছেন না আর অশান্তিটা বাড়ানোর জন্য দিচ্ছেন? আপনি একটু সংযত হয়ে কথা বলুন। আরে আপনাদের দুজন মন্ত্রী ওখানে এর আগে বাংলাদেশের ঘটনা বলেছে কিছু কিছু লোকে, আপনারা বিভিন্ন রকম মন্ত্রীরা মন্তব্য করেছে ফেসবুক বা ইয়েতে, অনেক কিছুতে। এগুলা তো সত্য, এগুলা ঢাকার কোনো রাস্তা নেই। তো সত্যটা তো সত্যই থাকে। যতই আপনি দামাত চাপা দিতে চেষ্টা করুন, কিন্তু সত্যটাকে দামাত চাপা দিতে পারে না কেউ। এই জিনিসটা এখনো কেউ পারেনি, আর পারবেও না, ভবিষ্যতেও পারবে না। সত্যকে কোনোদিন লুকানো যাবে না। আপনার হাতে প্রশাসন, আপনার সব মুখ্যমন্ত্রী, আমি তো বলবো মুখ্যমন্ত্রীকে আজকেই পদত্যাগ পত্র পাঠানো উচিত স্বরাষ্ট্র দপ্তর থেকে। স্বরাষ্ট্র দপ্তরটা উনি ছেড়ে দেওয়া উচিত। গন্ডাচড়া হলো, কতুরাবাড়ি হলো, আবার হলো কদমতলা। কি, কোথায় আমরা বাস করছি? কোথায় আমরা সাধারণ জনগণ, আমরা কোথায় যাব? আপনি কি পারতেন না? প্রশাসন কি পারতো না 1 ঘন্টার মধ্যে সমস্যাটার সমাধান করতো? দল বেঁধে লোক চলে আসলো, বাড়িঘর ধাও ধাও করে জ্বললো, বাড়িঘর পাশাপাশি দোকানপাট। এগুলো কতক্ষণ লাগে? প্রশাসন যদি সঠিক কাজ করে, ওই যে বাহিনীর 2 জনকে ধরে ফেলেছে, ফট করে ধরে ফেলেছে, কত ঘন্টা সময় নিয়েছে? এগুলা প্রশাসন, আরে ডিফেন্সের লোক যারা, তারা কিছু বলতে পারে। খাগিটা যারা চড়ায় শরীরে, ওই একজন অফিসারের কথা মনে পড়ছে, উনি বলেছিল ট্রান্সফার করে দিয়েছে। উনি বলেছিল আমি যেখানেই যাই আমার জন্য চেয়ার একটা থাকবে। তো বদলির বয়ে এই যে প্রশাসনের কর্তারা, ওরা এরকম জবতব অবস্থায় ট্রাফিক পুলিশকে গালিগালাজ করছে, এই করছে সেই করছে বিভিন্ন ভাবে। কি বলবো আর? দীর্ঘদিনের ষড়যন্ত্র চলছে রাজ্যে। শাসক গোষ্ঠী দ্বারা কোথাও হিন্দু মুসলমান, কোথাও পাহাড়ি বাঙালি। নমস্কার, কে বলছেন? তো এটাই চাইছি। হ্যাঁ নমস্কার দাদা, আমি নতুন বাজার থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনাকেও আপনার নমস্কার।
আপনার চ্যানেলের মাধ্যমে আপনার কথা বলুন, আপনি আবার কথা শুনতে হবে না। আপনার চ্যানেলের মাধ্যমে দীর্ঘদিনের ষড়যন্ত্র চলছে রাজ্যে। শাসক গোষ্ঠী দ্বারা কোথাও হিন্দু মুসলমান, কোথাও পাহাড়ি বাঙালি, এরা তো এটাই চাইছে। এটারই বহিঃপ্রকাশ গতকালকে চাঁদার জুলুমকে কেন্দ্র করে সংখ্যালঘুদের কিছু দোকানপাট ভাঙচুর করা হয়, চাঁদা দেওয়ার জন্য, মোটা অঙ্কের চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এর থেকে তো ঘটনা সূত্রপাত। তারপর ধর্মনগর থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পান্ডা, বিজিবি আশ্রিত গুন্ডা পান্ডারা গিয়ে জিনিসটা আরো উত্তপ্ত করলো পরিস্থিতি, পরিবেশ। এরপর থেকে তো একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখলাম, যেখানে পুলিশের গুলিতে। নমস্কার, কে বলছেন? তো লাশ দিতে অস্বীকার করছে পুলিশ, বলছে আমরা আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। টপিকটা হচ্ছে শান্তি ফিরে আসো। শান্তি কিসে, কোন দিক দিয়ে ফিরে আসো? 2018 সাল থেকে পর, 2018 সাল পর থেকে শান্তি তো ত্রিপুরা রাজ্যে আন। মুখ্যমন্ত্রী কি এই জিনিসগুলো দেখেন না? উনি দুর্গাপূজার মানে উদ্বোধন নিয়ে ব্যস্ত আছেন। এটাও বলতে চাই যে আসাম থেকে লোক আসছে, এইখান থেকে লোক আনছে, লোক আনছে, এটি কি হচ্ছে? এদিকে ওনার গোয়েন্দা দপ্তর কি কিসের জন্য বসে আছে? কিসের জন্য বসে আছে? ওরা কি জানে না এগুলো? উনি তো ভালো লোক, বলছি আমি একবার, কিন্তু উনাকে কালিমালিপ্ত করার জন্য উনার দলের এই কিছু লোক এই ধরনের কার্যকলাপ করে উনাকে গদি থেকে সরানোর ষড়যন্ত্র করছে। ইডি মানিক সেরা নিজে বুঝবে, পরে বুঝবে। এখন বুঝবে না তো, পরে বুঝবে এগুলো, পরে বুঝবে এগুলো। উনারই লোক। ধর্মনগর থেকে লোক এনে কদমতলাতে জোরো করে ইয়ে করাচ্ছে। এদিকে ইয়ে বুঝে না ওরা। আইবি ডিপার্টমেন্টটা কিসের জন্য আছে? কিসের জন্য আছে? স্বরাষ্ট্র দপ্তরটা কার? মানিক স্যার। কিন্তু ওনারা কি এতটুকু জানে না? সকাল থেকে যদি এই পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে, আজকে এই ঘটনাটা হতো না। আমি বলবো, যদি না পারো ত্রিপুরা রাজ্যটা চালাতে এখনই ইয়ে করো, পদত্যাগ করো। আগামী দিনে তো থাকবে না এই ধরনের ঘটনাগুলো চলছে। কি অবস্থা করছে আমাদের এলাকার আমরা বুঝি আমরা কোথায় আছি এখন? কোথায় আছি? রাস্তাতে আছি, ফুটপাতে পড়ে আছি আমরা। আপনারা শুনলেন, এবং এই সময়ের মধ্যে বিষয়গুলো নিয়ে শাসক বিরোধী প্রত্যেকের মতন করে কথা বলছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। এই আপনার এই চ্যানেলের মাধ্যমে এই রাজ্যের কিছু বিরোধী দল মানিক সাহার নামে যথা কথাবার্তি সমালোচনা করতেছে। আমি, আমার বয়স 43 বছর, এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের শাসন দেখছি। এর মধ্যে আগরতলা থেকে নতুন বাজার আইতে কয়েকশো মানুষ অপহরণ করছে গাড়ি থেকে উগ্রপন্থী। তৎকালীন শাসন এই রাজ্য চালাইতো মানিক সরকার। তৎকালীন তারা কোথায় ছিল? আমি চাই এই দুর্গা উৎসবে এসব ধরনের আলাপ সালাপ না করিয়া সবাই মিল্লা। পুলিশ বলছে আমরা লাশ কোথায় আছে, আমরা তো লাশ নেইনি।
এরকম শুনতে পাচ্ছি। আজকে দিনের বেলা মানে দ্বিতীয় দিন পুলিশের সামনে দোকানপাট তালা ভেঙে দোকানপাট লুট করে নিচ্ছে। তো এতে তো পরিষ্কার একটা জিনিস, এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির কার্যকর্তাদের যা পোস্ট আমরা আমাদের চোখে এসে পৌঁছেছে, এরা তো চাইছে রাজ্যের মধ্যে একটা দাঙ্গা বাঁধুক। গন্ড ছড়ার চেষ্টা করেছিল, ফেল হয়েছে। এই কৈতরবাড়ি, দুর্গানগর, মান্দাই এখানে চেষ্টা করেছিল, এখানেও ফেল হয়েছে। এখন আরো ব্যাপক মাত্রায় আপনার কদমতলাতে আমার বিশ্বাস শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওখানেও ফেল করবে, তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবে শান্তি পরায়ণ মানুষ। ঘটনার নিন্দা কি আপনারা শুনলেন, এবং শাসক বিরোধী প্রত্যেকে তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরাও বলছি শান্তি ফিরে আসুক, প্রত্যেকেরই সেই আবেদন। সকলে আবেদনে সাড়া দেবে বলে আমাদের প্রত্যাশা, আমাদের বিশ্বাস। আজ পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।